পাথরের ভিতরে পাইপলাইনের কাজ করার কৌশল। সাধারণত আরব দেশগুলোতে আসলে আমরা এখানে পাথরের গাড়ি চালানো লাগে। আপনি পাথরের গাড়ি চালাতে এখানে আসি তো শিখা লাগে। বাংলাদেশে তো এটা পাওয়া যায় না। ইন্ডিয়াতেও আছে, শুধু বাংলাদেশে নাই। বাংলাদেশ অঞ্চলটা একটু নরম, এই জন্য তো এখানে আসি শিখতে হয়। আর এখানে যখন পাইপলাইনের কাজটা বেশি থাকে, পাইপলাইন কেবল, তো এটা আপনার এই লাইনটার নিচ থেকে উপরে আরো দিয়ে থেকে নিচ পর্যন্ত প্রায় এক এক জায়গায় 5 মিটার, 3 মিটার, 2 মিটার জায়গাগুলো কিন্তু সমতল ন, উঁচা নিচে। এই জন্য এখানে কাজ করতে হলে আপনার অনেক হিসাব করে কাজ করতে হয়। আপনি যদি দেখেন, আমি এখানে 40-50 মিটারের গাড়ি এরিয়ার ভিতরে 5টা গাড়ি চলতেছে, একটা বাকেট, 3-4টা হ্যামার। তবে কিভাবে কাজ করতে হয় এই ব্যাপারে আমি একটা নিজের অভিজ্ঞতা থেকে এখানে শেয়ার করব, আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনি যদি গাড়িটা চালাইতে হয়, এখানে প্রথম অবস্থায় আপনাকে গাড়িটা যদি জায়গা থাকে আপনি একটু তেরিজ হয়ে দাঁড়াবেন। দেখেন সামনে যে দোসান গাড়িটা দাঁড়াইছে যেভাবে, এইভাবে। আর যদি জায়গা না থাকে ওটার ক্ষেত্রে ভিন্ন। আপনি এখানে আপনি দাগা এতলা যেটা আছে, এটা প্রায় 15 ইঞ্চির বাইরে একটা ফাট্টা, যেটা সেফটি দিছে এটারে, ওইটা। তো এই জন্য আপনি যদি সোজা করে বসান, 15 সেন্টি বাইরে থাকবো, সলভ থাকবো, এভাবে প্রতিবার সলভ থাকবো, প্রতিবারই সলভ থাকবো। এই জন্য আপনার গাড়িটা যদি একটু বাঁকা করে বসান, তো সলভটা আসি যাবো একটু বাঁকা রাখলে। দেখেন আমার সামনে একটা দোসান চলতেছে, একটা বলবো। দোসান গাড়িটা কিন্তু একটু তেড়ে যায়, আর বলবো গাড়িটা দেখেন সিধা, কিন্তু হের কাটতে কষ্ট হইতেছে। এই এক সাইড দেখতেছে আর এক সাইড দেখতেছে না। আর দোসান কাটতেছে, দোসান একেবারে সুন্দর করে 2 সাইড সুন্দর সমান করে নামাইতে আছে। এই জন্য আপনি খেয়াল রাখবেন যে গাড়িটাতে মানে একটু তেরিজা করে দাঁড়াবেন লাগে। আমার গাড়িটাও তেরিজা, আর দোসান গাড়িটাও তেরিজা, পিছনে একটা হুন্দা চলতেছে, এটাও তেরিজা, শুধু পলবটার সিধা। জানি না এর কি অভিজ্ঞতার সমস্যা না কোনো সমস্যা, জানি না। ও সোজা ঘাটে সিধা করে দাঁড় করাইছে। তো চলুন দেখা যাক আপনার এখানে কি কি সমস্যা পড়ে। আপনি এখানে কাজ করতে গেলে কি কি সমস্যা পড়ে। প্রথম সমস্যা হলো, আপনি যদি সোজা দাঁড়ান তাহলে এটা চলে আসবে। দ্বিতীয় সমস্যা হলো, এখানে আপনার বেশি থাকে না, প্রায় হাইস্ট কত 1.5 মিটার উপরে, 1.5 মিটার 2 মিটার দিয়ে নামাইতে হয়। নিচে দিয়ে গেলে 3 মিটার পরে, 4 মিটার পরে। তো আপনি উপর থেকে বসলে দেখতে পারবেন না কি নিচে, নিচে কি দেখতে পাবেন, আন্দাজের উপর কাটতে হয়, মানে আন্দাজ করে কাটতে হয়। তো এই জন্য আপনার যে 2টা 5, এই 5গুলোর দিকে তাকাইবেন, ফাইভগুলো যে টাচ না হয়। আর একটু এদিক দিয়ে খুবই সতর্কভাবে তুলবেন। এখানে যদি হালকা লাগে তারপরে ছেড়ে দেবো, 5টা ভাঙিয়ে দেবো। ভাঙিয়ে গেলে একটা 5-300 টাকা কোম্পানি গিরি করে বেতন করে। তো আপনি আগে, আর একটা কথা হলো, আপনি যেদিকে যেদিকে গর্ত ওইদিকে কেবিনটা রাখবেন। যদি আপনি সামনের দিকে যান, বা আপনি কেবিনটা বাম পাশে থাকবো। যদি আপনি পিছনের দিকে যান, ওই পাশে ঘুরি, আপনি সবসময় আপনি কি কেবিনটা রাখবেন এদিকে, আফ্রিকার দিকে। তো তাহলে কাজ করতে মজা হইব। আর আরেকটা কথা হলো, এখানে কাজ করতে আপনার, এখানে তো ফাতর সমস্যা না, কিন্তু রাস্তার ঘাটে যেটা পড়ে ওটাতে শুধু কেবল খুবই সূক্ষ্মভাবে তাকাইতে হয়। এখানে সূক্ষ্মভাবে যদি না তাকান, আপনি কেবল সিঁড়ি যাবো, একটা কেবল সিঁড়ি গেলে ইন্টারনেট, কারবাই, বিভিন্ন ধরনের লাইন থাকে এই দেশে, এইগুলো কিন্তু সিঁড়ি গেলে সমস্যা, অনেক টাকা লাগে। তো চেষ্টা করবেন যে এগুলোর দিকে না ছিঁড়ে, আর সামনে যে ম্যানটা থাকে এটার কথা সবসময় শুনবেন, ঠান্ডা মেজাজে কাজ করবেন। এই সময় কাজ করতে, বাকেট চালাইতে আপনি সবসময় এখানে দৃষ্টিভঙ্গি রাখতে হবে। এ ব্যাপারে আমি আরও অনেক ভিডিও ডালবো, অবশ্যই সাথে থাকুন। অন্য ভিডিওটা লম্বা হয়ে যেতেছে, ইনশাল্লাহ সাথে থাকলে ভালো কিছু মিলবো। ধন্যবাদ সবাই।